জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, উপকূলীয় দ্বীপ হাতিয়ার ইতিহাস বহু পুরাতন। হাতিয়ার উন্নয়নের কথা বললেই এক শ্রেণীর মানুষের গায়ে জ্বালা পোড়া শুরু হয়। হাতিয়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, উপকূলীয় দ্বীপ হাতিয়ার ইতিহাস বহু পুরানো। স্বাধীনতার এত বছর পার হলেও এই দ্বীপে এখনও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখনও অবহেলিত এই দ্বীপের মানুষ। গত 17 বছরে এই দ্বীপের কোনো উন্নয়নমূলক কাজ মানুষের চোখে পড়েনি। আমি সবাইকে নিয়ে এই দ্বীপের উন্নয়ন কাজে শরিক হতে চাই। হাতিয়ার উন্নয়নের কথা বললেই এক শ্রেণীর মানুষের গায়ে জ্বালা পোড়া শুরু হয়। শনিবার 14 জুন ভূমিহীন পরিবারের আয়োজনে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ হলরুমে ভূমিহীন পরিবারের জীবনে নতুন ভোর, একটি স্বপ্নের যাত্রা, সম্মান ও স্বীকৃতির উৎসব শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাতিয়া কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও ভূমিহীন পরিবারের সদস্য শরীফ উদ্দিনের সঞ্চালনায় এ সময় মাইন উদ্দিন লেনিন, হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ফিরোজ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির সংগঠক ইউসুফ রেজা, হাতিয়া নিউ মার্কেটের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল হান্নান মাসুদকে ভূমিহীনদের বন্ধু উপাধি দেন আয়োজকরা।